হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস তৃতীয় শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ এই বইটির আমি পাঠ নং 1 আমাদের পরিবার এই পাঠের আমি অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠের আমি অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করি। তো তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হচ্ছে যে ওপরের ছবিটির দিকে লক্ষ্য করো কি দেখেছো। তাহলে তোমরা আনসারে বলবে যে ছবিটিতে অরূপদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়িতে অরূপ তার মা বাবা ও বোনের সাথে থাকে। অরূপ ও তার বোন মা বাবাকে ঘরের কাজে সাহায্য করে। ওদের পরিবারটি হলো একক পরিবার। ঠিক আছে, এভাবে তোমরা আনসারটি লিখতে পারো। তারপর নেক্সট হলো ছবি দেখে বলি। প্রথম কোশ্চেন হলো অরূপদের পরিবারে কে কে আছেন। তাহলে আনসারে বলবে অরূপদের পরিবারে তার বোন নমিতা ও মা বাবা আছেন। দ্বিতীয় কোশ্চেন হলো যে ছবিটিতে অরূপের মা বাবা কি করছেন। তাহলে আনসার বলবে অরূপদের মা বাগানে একটি ফুলের গাছ লাগাচ্ছেন এবং তার বাবা বাগানে আম গাছের নিচে বসে আম করছেন। ঠিক আছে, এভাবে লিখবে। নেক্সট হলো মায়ের কাজে কে সাহায্য করেছে। আনসার বলবে মায়ের কাজে অরূপ গাছে জল দিয়ে সাহায্য করছে। এভাবে আনসারটি তোমরা লিখবে। নেক্সট হবে যে নয়নাদের পরিবারে কোন কোন সদস্য আছে। তাহলে আনসার হবে নয়নাদের পরিবারে তার মা বাবা, কাকা কাকিমা, ঠাকুরদা ঠাকুরমা, পিসি ছাড়াও চন্দন ও তুলিকা আছে। এভাবে সুন্দর করে আনসারটি তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট দেখে নাও অরূপ ও নয়নাদের পরিবার দুটোর মধ্যে কোনটি একক ও কোনটি যৌথ পরিবার। তাহলে আনসার হবে অরূপদের পরিবারটি হলো একক পরিবার এবং নয়নাদের পরিবার ছিল যৌথ পরিবার। তাহলে দুজনের পরিবারের নামটি তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও তোমাদের ঠাকুরদা ঠাকুরমারা ছোটবেলায় কি কি খেলা করতেন তা জানো কি। তাহলে তুমি আনসারে বলো। এইভাবে লিখতে পারো যে ছোটবেলায় ঠাকুরদা ঠাকুরমারা হাডুডু, কানামাছি, কাবাডি, বউচুরি, রুমাল চুরি, এক্কা দোক্কা, লুডো প্রভৃতি খেলা খেলতেন। তারপর নেক্সট আরেকটি কোয়েশ্চেন হলো যে তোমরা বন্ধুদের সাথে কি কি খেলা করো। খেলো আর কি কি খেলা খেলো। তাহলে তুমি আনসারে লিখবে যে আমরা বন্ধুদের সাথে ফুটবল, স্কিপিং, দড়ি টানাটানি, কাগজের তৈরি নৌকা জলে ভাসানো ইত্যাদি খেলা করি। এভাবে তোমরা আনসারটি লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও এসো জেনে নে কিছু বাসন কোষণের নাম তোমরা ভালোটিকে পড়ে নেবে। যেমন দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে দেওয়া আছে থালা, বাটি, কড়াই, কলস, থালা, বাটি, ঘটি, কেটলি। তো এখন দেখে নাও বলছে যে এসো লিখি তোমাদের ঘরে থাকা বাসন কোষণের নাম। তাহলে তোমাদের ঘরের বাসন কোষণ কি আছে সেগুলির নাম তোমরা লিখে নেবে। তো এইভাবে তোমরা লিখতে পারো যে আমাদের ঘরে থালা, বাটি, গ্লাস, হাঁড়ি, কড়াই, খুন্তি, কলস, ঘটি, ডাবু, চামচ, হাতা প্রভৃতি বাসন কোষণ আছে। এভাবে আনসারটি তোমরা লিখেবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 1 দেখে নাও তোমাদের পরিবারের সদস্যরা কি কি কাজে একজন অপরজনকে সাহায্য করে তা একটি তালিকা প্রস্তুত করো। তাহলে তুমি আনসারটি এভাবে লিখবে যে আমাদের পরিবারটি হলো যৌথ পরিবার। আমাদের পরিবারে দাদু ঠাকুমা, বাবা মা, কাকা কাকিমা,
কাকিমা, পিসি এবং আমার বোন আছে। দাদু বেশিরভাগ সময় বাড়ির বাগানে কাটান, তাকে বাবা ও কাকু সাহায্য করে। ঠাকুমা বেশিরভাগ সময় ঠাকুর ঘরে কাটান, তাকে মা সাহায্য করেন। মা ও কাকিমা মিলে রান্না বান্না করেন ও বাড়ির সমস্ত কাজ করেন। সন্ধ্যাবেলা মা আমাদের দুই বোনকে পড়াতে বসান। রাতে শুতে যাওয়ার সময় ঠাকুমা আমাদের গল্প শোনান। কাকা অফিস যাওয়ার সময় আমাকে বিদ্যালয়ে পৌঁছে দেন। তো এইভাবে তালিকাটি এভাবে তোমরা প্রস্তুত করতে পারো। তারপর নেক্সট দেখে নাও, প্রকল্প দিয়ে দিচ্ছে যে তোমাদের আশেপাশে থাকা যে কোনো 3টি পরিবারের ঘরগুলোর দিকে লক্ষ্য করো, তারপরে নিচের তালিকাটি পূর্ণ করো। তাহলে 3টা ঘরের ক্রমিক সংখ্যা দেবে। ঘরের গৃহকর্তার নাম, বড় যে থাকে, ঘরের প্রকার কিভাবে, ঘরের মেঝে নির্মাণ ব্যবহার করা সামগ্রী, বেড়ে নির্মাণ ব্যবহার করা সামগ্রী, ছাদের চাল নির্মাণে ব্যবহার করা সামগ্রী, এভাবে তোমরা টেবিলটি কমপ্লিট করবে। ঠিক আছে, তাহলে তোমরা টেবিলটি এভাবে লিখতে পারো যে ঘরের গৃহকর্তার নাম হয়ে যাবে রাজু। তুমি তোমার নাম লিখতে পারো, বা তোমাদের আশেপাশে যার ঘর আছে তাদের নাম লিখতে পারো। তাহলে আমি লিখলাম রাজু দাস, পরেশ দাস, অরূপ দাস। তারপরে ঘরের প্রকার কিভাবে আছে, ও রাজু দাসের ঘরে হবে পাকা বাড়ি। তারপর পরেশ দাস হয়ে যাবে মাটির বাড়ি। তারপরে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হয়ে যাবে অরূপ দাস। তারপরে ঘরের মেঝেতে নির্মাণ ব্যবহার করা সামগ্রী প্রথমে দেখে না, বালি, সিমেন্ট। তারপর মাটি ও বালি, মাটি। তারপর নেক্সট হয়ে যাবে বেড়া নির্মাণে ব্যবহার করা সামগ্রী হয়ে যাবে, দেখতে পাচ্ছ পাকা বাড়িতে কি লাগে ব্যবহার করা আছে, ইট, বালি, সিমেন্ট। মাটির বাড়িতে হয়ে যাবে মাটি, এবং অপুর বাড়িতে হয়ে যাবে বেড়া নির্মাণ, বাঁশ, কঞ্চি, দড়ি। তারপর ছাদের চাল নির্মাণ ব্যবহার করা সামগ্রী কী কী লাগছে, পাথর কুচি, বালি, লোহার রড, সিমেন্ট। তারপরে কাঠ, বাঁশ, টিন। তারপরে এক টেবিলে লিখবে খড়, হুগলা পাতা, বাঁশ। তো এইভাবে তোমরা টেবিলটি কমপ্লিট করে নেবে। তারপর নেক্সট দেখে নাও, অমল, বিমল, সুমল 3জন বন্ধু একটি ভাড়া ঘরে থাকে। তাদেরকে একটি পরিবার বলা যাবে কি? তাহলে আনসার হবে না, এরা অস্থায়ীভাবে বসবাস করে, নিজেদের বাড়ির কেউ এদের সাথে থাকে না, তাই পরিবার বলা যাবে না। ঠিক আছে, এভাবে আনসারটি তোমরা। তারপর নেক্সট দেখে নাও, বয়স বাড়ার সাথে সাথে বয়োজ্যেষ্ঠ লোকদের অনেক শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন হাঁটা চলা ধীর গতিতে হয়, শুনতেও দেখতে অসুবিধা হয়। এই সময়কালে তাদেরকে কিভাবে সহায় করা যায় বলো। ঠিক আছে, তাহলে আনসারটি তোমরা এইভাবে লিখতে পারো যে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলতে হয়, তাদের কথা সব দিয়ে শুনতে হয়, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র হাতের সামনে এনে দিতে হয়, রাস্তায় বয়স্ক ব্যক্তিদেরকে হাতে ধরে রাস্তা পারাপার করে দিতে হয়। ঠিক আছে, এভাবে তোমরা আনসারটি লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো আঁকি। অরূপদের পরিবার বৃক্ষ দেখে তোমার নিজের পরিবার বৃক্ষ আঁকো। দেখতে পাচ্ছ, এটা হলো অরূপদের পরিবারের বৃক্ষ, মা, বাবা, তারপর বোন, সে। তারপর তোমাদের পরিবারে কে আছে সেই বৃক্ষটা তোমরা নিজে কমপ্লিট করে নেবে। ঠিক আছে, যদি থাকে দাদু, ঠাকুমা, মা, বাবা, বোন, তাহলে তোমরা এইভাবে নাম দিয়ে তোমরা লিখে নেবে। ঠিক আছে, নেক্সট হলো যে ক্রিয়াকলাপ 2 দেখে নাও, এখানে দিয়ে দিচ্ছি। নিচের ছবিগুলো দেখে নয়নার সাথে পরিবারের সকল সদস্যের সম্পর্ক লিখো। দেখতে পাচ্ছ এখানে নয়না আর সকল পরিবারের সদস্যর নামে তুমি এখানে লিখবে, তাদের সঙ্গে তার কি সম্পর্ক। তাহলে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিচ্ছি। প্রথম হয়ে যাবে নয়নার বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদা। তারপর হয়ে যাবে ভাই, কাকা, কাকিমা। তারপর হয়ে যাবে বোন, পিসি। তাহলে এগুলি নাম তোমরা
লিখে নেবে, ঠিক আছে এইভাবে। তারপর নেক্সট দেখে নাও, ক্রিয়াকলাপ 3 হলো তোমার পরিধান করো, তোমরা পরিধান করো ও মা বাবা ঠাকুরদা ঠাকুরমারা পরিধান করেন পোশাকের নাম নিচে তালিকায় লেখো, ঠিক আছে। তোমার পরিধান তোমরা পরিধান করো মা বাবা ঠাকুরদা ঠাকুরমার পরিধান করেন, কি কি পোশাক ওরা লাগান এগুলা তুমি এখানে লিখবে, বা তুমি কি লাগাও সেটা লিখবে, এবং মা বাবা ঠাকুরমা ঠাকুরদারা কি লাগান সেটা লিখবে। তাহলে দেখে না আমি লিখে নিচ্ছি, তোমরা পরিধান করো কী কী লাগাও, আমরা কী কী লাগাই, যে প্যান্ট শার্ট, ফ্রক মিন্স জামা, গেঞ্জি, টপ স্কার্ট, এগুলা লিখে নেবে, মানে পোশাক পরিচ্ছদ। তারপর নেক্সট হয়ে যাবে পরিধান করা আমরা কী কী করি, মা বাবারা কী কী লাগান, মা বাবা হয়ে যাবে প্যান্ট শার্ট বাবা লাগান, এবং শাড়ি ব্লাউজ মা লাগান। ঠাকুরদা লাগাবেন ধুতি পাঞ্জাবি, এবং ঠাকুরমা লাগাবেন শাড়ি ব্লাউজ, ঠিক আছে। এভাবে তোমরা এইগুলা পরিধানকে কী করে লিখে নেবে এভাবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 4 নম্বর দেখে নাও, যে পরিবার সদস্যদের মধ্যে থাকা সম্পর্কগুলো জেনে নিও, শিক্ষক সাহায্য করবেন। তাহলে বাবার মাকে কি বলে, মার বাবাকে কি বলো, বাবার বোনকে কি বলো, মার বোন কি হবে, বাবার ভাই কি হবে, এবং মার ভাই কি হবে, তাহলে তুমি এখানে লিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি লিখে নিয়েছি যে বাবার মা হয়ে যাবে ঠাকুরমা, মার মা হয়ে যাবে দিদিমা, মার বাবা হয়ে যাবে দাদু, বাবার বোন হয়ে যাবে পিসি, মার বোনকে বলা হয় মাসি, বাবার ভাই হয়ে যাবে কাকা, এবং মার ভাই হয়ে যাবে মামা। তো এইভাবে সম্পর্কগুলি তোমরা নাম লিখে নেবে। এখন অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। 1 নম্বর হবে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম হবে পরিবার কাকে বলে, তাহলে তুমি আনসারে লিখ, মা বাবা দাদা দিদি ভাই বোন প্রভৃতি সকলে একসঙ্গে মিলেমিশে থাকা একটি গড় হচ্ছে পরিবার, ঠিক আছে। তারপর 2 নম্বর কোশ্চেন হলো একক পরিবারে কোন কোন সদস্য থাকে, তাহলে বলবে একক পরিবারে মা বাবা ও তাদের ছেলেমেয়েরা থাকে, এভাবে আনসারটি লিখবে। গ নম্বর হবে যৌথ পরিবারে কোন কোন সদস্য থাকে, তাহলে বলবে যৌথ পরিবারে সাধারণত ঠাকুরদা ঠাকুরমা মা বাবা কাকা কাকিমা ও তাদের ছেলেমেয়েরা থাকেন, এভাবে আনসারটি তোমরা লিখে নেবে। নেক্সট 2 নম্বর হলো সঠিক শব্দ চয়ন করে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ প্রাথমিক আছে, সাহায্য আছে, স্নেহ প্রীতি আছে। প্রথম হলো কোনটি কোন জায়গায় লাগবে দেখে না, পরিবার সমাজের ড্যাশ একক, তাহলে বলবে পরিবার হয়ে যাবে তোমার প্রাথমিক একক, দেখতে পাচ্ছ আমি এখানে প্রাথমিক লিখে নিয়েছি, প্রাথমিক একক হয়ে যাবে। নাম্বার খ হয়ে যাবে পরিবারের সদস্যদের মধ্যে ড্যাশ থাকতে হয়, তাহলে বলবে সাহায্য স্নেহপ্রীতি থাকতে হয়, স্নেহপ্রীতি হয়ে যাবে, ঠিক আছে, স্নেহপ্রীতি থাকতে হয়। নেক্সট গ নম্বর হবে পরিবারের সদস্যরা একজন অপরজনকে ড্যাশ করতে হয়, তাহলে এখানে লিখবে সাহায্য করতে হয়, এভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 3 নম্বর হলো পরিবারের সদস্যরা একজন অপরজনের আদর যত্ন কিভাবে নে তা লিখো, তাহলে তুমি আনসারটি লিখবে যে পরিবারের বড়রা যে ছোটদের যেমন ভালোবাসেন তেমনি ছোটরাও বড়দের শ্রদ্ধা করেন, ঠিক আছে। ঠাকুরমা ঠাকুরদা তাদের নাতি নাতনিদের গল্প শাস্ত্রকথা ইত্যাদি শোনায়। বাড়ির বয়স্ক ব্যক্তি বা বিশেষভাবে সক্ষম কেউ থাকলে সবাই তাদের প্রতি খেয়াল রাখে, তাহলে এভাবে আনসারটি তোমরা লিখে নেবে। নেক্সট নাম্বার 4 নম্বর দেখে নাও, সম্পর্কটি একটি শব্দে লিখো, তাহলে প্রথম দিয়ে দিচ্ছি মায়ের ভাই হয়ে যাবে তোমার মামা, বাবার দাদা হয়ে যাবে তোমার জ্যাঠা মশাই, ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। তারপর কাকার ছেলে হয়ে যাবে তোমার দাদা বা ভাই বলতে পারো। তারপর নেক্সট হয়ে যাবে মাসির মেয়ে তোমার দিদি হতে পারে বা বোন বলতে পারো, দিদি বা বোন
লিখে নেবে এখানে, ঠিক আছে। তারপর নেক্সট 5 নম্বর হবে ঘরে ব্যবহার করা একটি বাসনের ছবি আঁকো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে কী কী বাসন তোমরা ইউজ করো সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাসন কাসনের ছবি আছে, সেটা তোমরা এখান থেকে লিখতে পারো, ছবি আঁকতে পারো। তাহলে এই পার্টটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।